নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘন্ট। পেঁপে দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করে থাকেন, তবে আমি আজ পেঁপে দিয়ে যে রেসিপিটা তৈরি করে দেখাবো, এটা একবার বাড়িতে বানিয়ে গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আসুন খুব সাধারণভাবে বানানো চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘন্ট দেখে নেওয়া যাক। চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘন্ট করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁপে এরকম লম্বা লম্বা কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নেব। এবার গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি। পুরো পেঁপেটাই গ্রেট করা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘন্ট বানানোর জন্য প্রথমেই আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তেল থেকে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি। এবার তেল থেকে মাছটা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা টুকরো দারচিনি, আর দিচ্ছি গোটা সাদা জিরে। ফোড়নটা একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা তেলে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আদা বাটাটা তেলে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু জল। সব মশলা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ। খুব সামান্য এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে চিংড়ি মাছ আর আলু একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করা পেঁপে। গ্যাসটাকে হাইতে রেখে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে
কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢেকে দেওয়ার জন্য পেঁপে থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর সেই জলে পেঁপেটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে। আবারও 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি একটু ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘন্ট আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে আমি পরিবেশন করে নেব। খুব সাধারণভাবে বানানো চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।